আমি চিকেন রোল তৈরি করব। তো এখানে আমি সব মশলা অ্যাড করে ফেলছি। খুবই ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারি না। আমি এখানে কয়েকটা দারচিনি এলাচ পোড়া দিয়েছি, দুটো তেজপাতা, লবণ, মরিচ দিয়েছি 1 চামচ, ধনিয়া, এলাচি গুঁড়া, দারচিনি সব কিছু এখানে দিয়ে নিয়েছি। এখন এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ওটা যেহেতু ছাড়া ছাড়া হয়ে গেছে, একটু মাখা মাখা হলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও। কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে করছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে কর্নফ্লাওয়ার পানিটুকু যতটুকু সময় থাকবে এতটুকু সময় পরিমাণ আমি এটা রান্না করে ফেলব। এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এখানে দেখেন এখন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। ফাটিয়ে নিয়েছি, ডিম একটা ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি একটা ব্যাটার তৈরি করব আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, ডিমে যতটুকু লবণ লাগে। এটা এবার আমি সুন্দর করে ফাটিয়ে নেব যাতে ডিমের গন্ধটা না থাকে। আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য আমি যতটুকু ব্যাটার তৈরি করবো ততটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে নিতে হবে, ম্যাশ করে নিতে হবে। ডিমটা দেওয়ার কারণে একটা কালারও চলে আসছে। তেল দিচ্ছি। একটা ব্যাটার তৈরি করবো। হয়ে গেছে, হয়ে গেছে। এভাবে আমি পুরো এগুলো তৈরি করে নেব, এভাবে করে। আমি এখানে একটা ময়দা দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছিলাম, এখানে দিয়ে নিচ্ছি সাইড দিয়ে। বেশি হয়ে যাচ্ছে, একটু একটু দিতে হবে। এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন এভাবে উঠে দিলাম, এই পাশ থেকে এটা এরকম এটা হয়েছে। এখন এটার সাথে
এখন সবগুলো হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। এখন ভাজা পালা। এটা আপনি পুরা মাস এক বক্সের ভিতরে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।